মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেঘ, মেঘ আবার তুই আমার এত চেষ্টা সব নষ্ট করে দিলি। কংগ্রাচুলেশনস। বোনের জন্য গর্ব হচ্ছে না? হ্যাঁ, হবে না জেঠুমনি? খুব প্রাউড ফিল করছি আমি মেঘের জন্য। আসলে অনেক ভালোর মধ্যেও একজন সবচেয়ে ভালো থেকে যায়, আর আজ সেটা ছিল মেঘ। ওর গানের মধ্যে সেই এক্স ফ্যাক্টর, সেই কাটিং এজটা ছিল, যা আজকে ওকে সবার থেকে আলাদা করে দিয়েছে এবং আমাদের ধারণা ভবিষ্যতেও দেবে। আমরা চাইব এমন দিনই যেন ওর জীবনের রোজ আসে। মেঘ, তুমি চলে এসো মঞ্চে। এখানে আরে নীল, তুমি এদিক দিয়ে ঢুকতে পারবে না, তুমি বরং স্টেজের দিকে যাও। নেক্সট স্টেজের সিঁড়ি দিয়েই নামবে। তুমি কিছু বলো মেঘ। আমার কিছু বলার নেই। ও বলছে ওর কিছু বলার নেই, কিন্তু সেটা তো হয় না, তাই না? দেখো, সকলেই তোমার থেকে কিছু শুনতে চায়। এনারা সবাই তোমার গান শুনেছেন, এখন তোমার কথা শুনতে চায়। নমস্কার। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ আজ এই সন্ধ্যার কম্পিটিশনে আমাকে বিজয়ী নির্বাচন করার জন্য। আপনারা আজ এখানে এসেছেন, আমাদের গান শুনেছেন, আমাদের উৎসাহ দিয়েছেন, আমরা তার জন্য ধন্য, আমরা কৃতজ্ঞ। আসলে আমি কখনো মাইকে এভাবে কোনোদিনও কথা বলিনি, কোনোদিনও কোনো প্রতিযোগিতায় গানও গাইনি, আজ প্রথম। আসলে আজ আমার এই প্রতিযোগিতায় গান গাওয়া অন্য একজনের ইচ্ছে। আশা করি আমি যার ইচ্ছে আজ প্রথমবার এই প্রতিযোগিতার মঞ্চে গান গেয়েছি, আমি তার ইচ্ছে পূরণ করতে পেরেছি। গান আমার কাছে কোনোদিনই প্রতিযোগিতার বস্তু নয়, আমি গানটা গাইতেই ভালোবাসি। এই যে গানের শব্দগুলো, কথাগুলো, এগুলো কত সময় যেন আমার মনের কথা বলে। একই গানের কথাগুলো যেন এক এক সময় এক এক আলাদা অর্থ নিয়ে এসে আমার সামনে দাঁড়ায়। মনে হয় ওই শব্দ উচ্চারণই তো আমার মনের প্রকাশ। খুব ছোটবেলায় আমার বাপি আমাকে গানের কাছে নিয়ে এসেছিল। আমার বাপিও কিন্তু খুব ভালো গান গায়। আমি ছোটবেলায় যখন ঘুমোতাম, আমি বাপির বুকের ওপর মাথা রেখে বাপির গলায় গান শুনতে শুনতে ঘুমোতাম। ওইখান থেকেই বোধহয় গান আমার জীবনে ঢুকে পড়েছে, আমার জীবনের প্রথম ভালোবাসা হয়ে উঠেছিল। গান আমাকে অনেক কিছু দিয়েছে, অনেককে দিয়েছে, অনেক মানুষকে কাছে এনেছে, আবার দূরেও ঠেলেছে। গানের হাত ধরেই পথ চলা আমাকে অনেক মানুষ চিনিয়েছে, যাদের মনে করেছিলাম আমি চিনি। গান, সুর আমাকে দেখিয়ে দিয়েছে যে আমার চেনার মধ্যে অনেক ভাগ থেকে গেছে। আমি আপনাদের সকলের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমাকে আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচন করার জন্য। আমি যদিও জানি বাকিরা আমার থেকে অনেক বেশি ভালো গান গান, কিন্তু এক একটা দিন তো এক একজনের হয়ে যায়, কিছু একটা ঘটে যায়। আমার হয়তো আজ সেরকম কোনো ম্যাজিক ঘটে গেছিল, আর এই ম্যাজিকটা না আমার মধ্যে একটা অন্যরকম ফিলিংসও আনছে। আমি কখনোই এতজনের সামনে গাইতে স্বচ্ছন্দ নই, কিন্তু আজকের এই মঞ্চে আপনাদের সকলের সামনে গান গেয়ে আমার খুব ভালো লাগলো। শ্রোতার এরকম উদার প্রশংসা যে কোনো শিল্পীকেই যেমন ইন্সপায়ার করে, আমাকেও তেমনই করছে। আর আজ যিনি আমাকে ইন্সপায়ার করেছেন তাকে আমি আপনাদের অনুমতি নিয়ে তাদের দুজনকে আমি মঞ্চে আনতে চাই। ওনারা আমার পাশে আজ না থাকলে আমার হয়তো আজ গান গাওয়াই হতো না। ঠাম্মি, সুশীলা দি, তোমরা চলো। মা, আমরা কেন যাব? আরে তোমরা আমার সঙ্গে স্টেজে যাবে, চলো। কি যে বলিস না, তুই যা। তোমরা আমার সঙ্গে না গেলে আমি কিন্তু স্টেজে আর ফেরত যাবো না, আর তোমরা কিন্তু আমার জেদ যাও। চলো চলো না। দাদা,
এটা কিন্তু আমি বিকেলে যখন মেঘকে পরীক্ষা করেছি তখনই আন্দাজ করেছিলাম যে মা নিশ্চয়ই কিছু একটা করেছে। মেঘের গলার অবস্থা কিন্তু তখনই অনেকখানি ইমপ্রুভ করে গিয়েছিল। কই বলিসনি তো কিছু? কি যে বলো না, বললে এই মোমেন্টটা তৈরি হতো। হ্যাঁ, আজ সকালে আমার গলার অবস্থা ছিল ভয়ানক। অলমোস্ট আমাকে সবাই বাতিলের খাতায় লিখে ফেলেছিল, কিন্তু একজন মানুষ হাল ছাড়েন। তিনি হলেন ঠাম্মি। ঠাম্মি লড়ে গেছে একা আমার জন্য, আর ঠাম্মির এই লড়াইয়ের সেনাপতি ছিল আমাদের সুশীলাদি। ওনাদের সারাদিনের এই লড়াইয়ের ফলেই আমার এই গলা থেকে আজ আওয়াজ বেরিয়েছে। আমি আমার অসুস্থতার কাছে হার মেনে নিয়েছিলাম, কিন্তু ঠাম্মি নাই। আমি কিছুটা বলতে পারি ঠাম্মির ব্যাপারে। মেঘ রায় গাঙ্গুলির গলা খারাপ হবার পর ওর নামটা বাড়ি থেকেই কেটে দেওয়া হয়েছে। তারপর ঠাম্মি ওর শুশ্রূষা করে ওকে ঠিক করে এখানে নিয়ে আসে একরকম জোর করে। তারপর অসাধ্য সাধন করে আমাদের আয়োজকদের, স্পন্সরদের সবাইকে রাজি করিয়ে মেঘের গান গাইবার পারমিশন জোগাড় করেছিলেন কিন্তু ঠাম্মি। তাই ঠাম্মার জন্য একটা বড় হাততালি। মেঘ আজকে একটা কথা বললো যে দর্শকদের সামনে গান গাওয়ার ব্যাপারটা ওকে খুব আনন্দ দিয়েছে, ইন্সপায়ার করেছে। আমি মেঘকে একটা কথাই বলবো, ও যেন ওই ভালোবাসাটাকে হারিয়ে যেতে না দেয়। সামনেই অল বেঙ্গল মিউজিক ট্যালেন্ট কম্পিটিশন আসছে, এটা একটা বিরাট বড় রিয়েলিটি শো। আমি মেঘকে বলবো তুমি এখানেও পার্টিসিপেট করো, তোমার গান তোমাকে অনেক দূর নিয়ে যাবে, আর সেই মঞ্চ গানের জগতে তোমাকে একটা উজ্জ্বল জায়গা দেবে। কাজে আমি চাইবো তুমি সেখানে নাম দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।